নমস্কার বন্ধুরা, তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আছি তোমাদের সাথে ভাস্কর। বন্ধুরা, আজ তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে দাদা, রেল এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের কাট অফ কত যেতে পারে, কত পেলে আমরা সিবিটি টুর জন্য প্রিপারেশন শুরু করতে পারি, এটা নিয়ে একটা ভিডিও বানাতে। তো তোমাদের রিকোয়েস্টে এই ভিডিওটি নিয়ে চলে এলাম। তোমরা ভিডিওটাকে সম্পূর্ণ দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। ভিডিওটি আমি একটু টাইম নিয়ে বানাবো, অর্থাৎ একটু সময় লাগবে, কিন্তু ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের কাছে সব কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এবং আরেকটা কথা, তোমাদের যাদের এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা একদম ভালো হয়নি, একদম ভালো বলতে যাদের 50-এর নিচে স্কোর রয়েছে, যে 50ও ক্রস করতে পারোনি, এর মানে এই নয় যে তোমরা খারাপ স্টুডেন্ট। হতে পারে সেদিনের প্রশ্নটা তোমাদের লেভেলের মধ্যে ছিল না, বা সেদিনের প্রশ্নটা বা সেদিন তোমার দিনটা ভালো ছিল না, এর জন্য তুমি ভালো স্কোর করতে পারোনি, বা তোমার শিফটের প্রশ্নগুলো তোমার আশার মতো হয়নি, ঠিক আছে? তো এর জন্য হয়তো তোমার স্কোর ভালো হতে পারেনি, কিন্তু তোমাদের কাছে একটা ভালো সুযোগ আছে। সামনের মাসেই রেল এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা রয়েছে। সেখানে তোমাদের এখনও পর্যন্ত 1 থেকে 1.5 মাস হাতে সময় রয়েছে। আজ 3 জুলাই, 7ই আগস্ট থেকে আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা শুরু। 1 মাস 4 দিন পর থেকে পরীক্ষা শুরু, এবং তোমার পরীক্ষা প্রথম দিন পড়বে এমনটা কিন্তু নয়। তোমার পরীক্ষা 20 আগস্ট, 22 আগস্ট বা সেপ্টেম্বরের ফার্স্ট উইকেও পড়তে পারে। তাহলে কিন্তু তোমার কাছে প্রায় 2 মাসের মতো সময় থাকছে। তো এই 2 মাসে কিন্তু তোমরা নিজেদের ভুলটাকে কিন্তু তোমরা ঠিক করতে পারবে, এবং তোমরা কিন্তু ভালো স্কোর, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েটও 70, 75 প্লাস, 80 প্লাস কিন্তু তুলতে পারবে, ঠিক আছে? নিজের ওপর বিশ্বাস রাখো, সব কিছু সম্ভব। তো ভিডিওটি শুরু করার আগে, কাট অফ শুরু করার আগে, তোমাদের কিরণ প্রকাশনীর একটি বই সম্পর্কে, ম্যাথ বই সম্পর্কে একটু জেনে নাও, তারপর আমি ভিডিওটি কন্টিনিউ করছি। সামনে তোমাদের রেল এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের সিবিটি টু পরীক্ষা রয়েছে, আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা রয়েছে, রেল গ্রুপ ডি পরীক্ষা রয়েছে, টেকনিশিয়ানের ফর্ম বেরিয়েছে। তো আরও নতুন করে আরও অনেক তোমাদের বিজ্ঞপ্তি আসবে রেলের। তো রেলওয়ে ম্যাথমেটিক্সের জন্য কিরণ প্রকাশনী একটি দুর্দান্ত বই, বেস্ট বই নিয়ে চলে এসেছে, যেখানে এআই এনেবেল 2025 রেলওয়ে ম্যাথস টিসিএস পিওয়াইকিউ চ্যাপ্টার ওয়াইজ, টাইপ ওয়াইজ, হিন্দি ইংলিশ বোথ ভার্সনে তোমরা বইটি পেয়ে যাবে। এটা ইংলিশ ভার্সন এবং এটি হিন্দি ভার্সন। 10,000 প্লাস প্রশ্ন তোমরা পাবে। 2025-এর একদম লেটেস্ট প্রশ্নও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? আরপিএফ কনস্টেবল পর্যন্ত পরীক্ষা কিন্তু কভার করা রয়েছে। ফ্রি এআই এনেবেলড বুক, 10,000 প্লাস টিসিএস পিওয়াইকিউ, শর্ট সলিউশনস, ডিটেলড সলিউশনস, বেস্ট ট্রিক্স भी दिए गए हैं। এবং এখানে তোমরা দেখতে পারবে এই বইয়ের মধ্যে বিভিন্ন অল্টারনেটিভ অ্যাপ্রোচ, অর্থাৎ অল্টারনেটিভ মেথড কিন্তু ইউজ করা হয়েছে, শর্টকাট সলিউশন ইউজ করা হয়েছে, সাকসেসিভ মেথড, রেশিও মেথড, হিট অ্যান্ড ট্রায়াল মেথড, ডিজিটাল সাম কনসেপ্ট, ওয়েটেজ মেথড, ক্রস মেথড, এবং তার সাথে তোমাদের ভ্যালু পুটিং মেথড এবং ডেভিয়েশন মেথড এবং সিডি মেথড কিন্তু ইউজ করা হয়েছে। সিলেক্টেড কোশ্চেন কা বেজোড় কালেকশন সাজেস্টেড বাই টপার্স অ্যান্ড সুপারস্টার টিচার্স। বন্ধুরা, এই সেই বইটি তোমাদের রেলের যে কোনো পরীক্ষার জন্য তোমাদের হেল্প করবে। 10,000 প্লাস প্রশ্ন কিন্তু তোমাদের রয়েছে। এটা তোমাদের এলপি, আরপিএফ, এসআই, কনস্টেবল, জেই, গ্রুপ ডি, এনটিপিসি প্রত্যেকটার প্রিভিয়াস ইয়ার তোমরা পাবে। টিসিএসের পিওয়াইকিউ পাবে। এই বইটি যদি তোমরা সলভ করে যাও, রেলের প্রত্যেকটা প্যাটার্ন তোমরা জানতে পারবে। এবং এখানে তোমরা দেখতে পারবে চ্যাপ্টার ওয়াইজ ওয়েটেজ দেওয়া রয়েছে, টাইপ ওয়াইজ ওয়েটেজ কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং এখানে তোমরা একটা চ্যাপ্টার ধরে নিতে পারো যে এভারেজ টাইপ 1, এটা আমি হিন্দি ভার্সনটা ওপেন করেছি, তোমরা দেখতে পাচ্ছ। এটা ইংলিশ ভার্সনও তোমরা পাবে। এখানে যে হলুদ করে দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, আরপিএফ কনস্টেবল দেখতে পাচ্ছ, আরপিএফ কনস্টেবল 10/3/2025-এর প্রশ্ন, ঠিক আছে? এবং এটাই আরপিএফ কনস্টেবলের প্রশ্ন, একদম লেটেস্ট প্রশ্নগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে? 2025-এ পরীক্ষা হয়েছে আরপিএফ কনস্টেবল, সেগুলো দেওয়া রয়েছে। এবং এখানে তোমরা সলিউশন দেখতে পাচ্ছ, এটা একটি সলিউশন এবং তার অল্টারনেটিভ মেথড, শর্টকাট মেথড কিন্তু এখানে ইউজ করা হয়েছে। তো এইভাবে তোমরা কিন্তু সলিউশনগুলো পেয়ে যাবে। দেখতে পাচ্ছ হিট অ্যান্ড ট্রায়াল মেথড, ঠিক আছে? তো এখানে সলিউশনগুলোও কিন্তু খুব শর্টকাটেও তোমরা পাবে। একে তো ডেসক্রিপটিভ সলিউশনও পাচ্ছ, তার সাথে শর্টকাট সলিউশনও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এখানেও তোমরা দেখতে পাচ্ছ অল্টারনেটিভ মেথড ইউজ করা রয়েছে। তো এই বইটি তোমরা কিনতে পারো। দুর্দান্ত বই হবে তোমাদের রেলের প্রস্তুতির জন্য, ম্যাথের জন্য, ঠিক আছে? তো এটা ইংলিশ ভার্সন, এটা হিন্দি ইংলিশ বোথ ল্যাঙ্গুয়েজেই রয়েছে। তো এটা ইংলিশ ভার্সন, তোমরা ইংলিশ ভার্সনটাও চাইলে কিনতে পারো। এখন যাদের স্কোর 65 রয়েছে বা 60 রয়েছে, যারা আমার ভিডিওটা এখন দেখছো, তার মধ্যে অনেকেরই 60, 65 এরকম স্কোর রয়েছে, র স্কোর, ঠিক আছে? তাদের মধ্যে 50% হয় পাস করবে, 50% পাস করতে পারবে না। কারণটা কি? কারণ নর্মালাইজড স্কোর, নর্মালাইজড কারোর 10 বাড়বে, কারো 15 বাড়বে, কারো 13 বাড়বে, কারো 8 বাড়বে, কারো 7 বাড়বে। এখানেই আসল খেলাটা হবে। আশা করি বুঝতে পারলাম। তো কেউ হাল ছাড়বে না। যাদের 60 র স্কোর রয়েছে, ইউআর ক্যাটাগরি আমি বলছি, 60 বা 60 প্লাস, তাদের সকলেরই চান্স আছে 71 পাস করার।
কারণ কারণ নর্মালাইজেশনে কিন্তু কারো নাম্বার বাড়তে পারে, নাও বাড়তে পারে। এখন কথা হচ্ছে, তোমরা যদি CBT 2 প্রস্তুতি নাও, তোমাদের কিন্তু কোনো রকম লস নেই, কোনো রকম লস নেই বলতে, কারণ তোমরা আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষাটা খুব ভালো মতো দাও, চেষ্টা করবে এখানে 75 র স্কোর রাখার, 75+, চেষ্টা করবে, ঠিক আছে? বা এই টার্গেট অবশ্যই রাখবে 85+, পরীক্ষায় টার্গেট লাগবে 85+, যাতে তোমরা করতে পারো। তার জন্য ম্যাথ রিজনিংটাকে খুব স্ট্রং বানাও, কারেন্ট অ্যাফেয়ার্স, কম্পিউটার, জিকে খুব ভালো মতো দেখে যাও, তোমাদের এই স্কোর কিন্তু চলে আসতে পারে বা চলে আসবে। তাহলে কিন্তু কী হবে, তাহলে যদি তোমরা NTPC আন্ডার গ্র্যাজুয়েট তোমরা CBT 2 জন্য ডাক পাচ্ছ, এটা শিওর হয়ে যাচ্ছ, ঠিক আছে? তুমি যদি গ্র্যাজুয়েট লেভেলে তখন ফেল করেও যাও, পাস করতে নাও পারো, তুমি আন্ডার গ্র্যাজুয়েটে CBT 2 দিতে পারবে। তো প্রিপারেশন কিন্তু তোমার নষ্ট যাবে না বা বৃথা যাবে না, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো আমার মতে ইউআরের কাট অফ কলকাতা জোনে 70+ যাবে নর্মালাইজ স্কোর, এবং সেটা 70 to 75 এরকম কাট অফ যেতে পারে ইউআরের কাট অফ বলছি কলকাতা জোনে। এখন শিলিগুড়ি জোনের কথায় আসি, শিলিগুড়ি জোন আমার মনে হয় 60 নর্মালাইজ স্কোর যাবে, 60+, অর্থাৎ যারা শিলিগুড়ি জোনে রয়েছে, যাদের 50+ রয়েছে ইউআর ক্যাটাগরিতে, তারা পাস করে যেতে পারো। কারণ শিলিগুড়িতে কিন্তু অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপ্লাই অনেক কম পড়েছে, এবং শিলিগুড়িতে ভ্যাকেন্সিও কম, এই জন্য অ্যাপ্লাইও কম পড়েছে, এবং গতবারও আমরা দেখেছি শিলিগুড়িতে কাট অফ কম গিয়েছে। তো তোমরা 50+ যাদের ইউআর রয়েছে শিলিগুড়িতে, তারা কিন্তু পাস করে যেতে পারো। আমি ইউআরের কথা বলছি, ক্যাটাগরির কথা বলছি না। তোমরা জানো ক্যাটাগরির কাট অফগুলো কিন্তু কখন কেমন যায় বলা মুশকিল। গতকাল তোমরা ALP CBT 2 উদাহরণটাই দেখতে পারো, আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, আমি তোমাদের সেটা বললাম। এবং গুয়াহাটির কাট অফ কিন্তু কলকাতার থেকে তুলনামূলক একটু কম যাবে, তবে গুয়াহাটিতে তোমাদের যাদের র স্কোর 55+ বা 60 রয়েছে তাদের কিন্তু তোমাদের ধরে নিলাম 65-এর মতো তোমার স্কোর হয়ে গেল, ঠিক আছে, নর্মালাইজ স্কোর। তো গুয়াহাটির কাট অফ 65+ যেতে পারে নর্মালাইজ স্কোর, এবং সেটা 65 to 70, এটা গুয়াহাটির কাট অফ আমি বলছি, ঠিক আছে, ইউআরের কাট অফ, এটা নর্মালাইজেশন করার পরে বলছি, হ্যাঁ। তো সব থেকে বেশি কলকাতা যেতে পারে 70 থেকে 75, গুয়াহাটি 65 থেকে 70, এবং তোমাদের শিলিগুড়ি জোন কিন্তু 60 সেফ স্কোর আমার মতে হতে পারে। শিলিগুড়িতে অ্যাপ্লিকেশন অনেক কম পড়েছে, এর জন্য আমি বলছি, ঠিক আছে। তো হতে পারে এর থেকে অনেক বেশি কাট অফ চলে গেল, হতে পারে। দেখো কে কেমন পরীক্ষা দিয়েছে সবার ডেটা তো আর নেওয়া সম্ভব নয়, তো হতে পারে। তবে প্রশ্ন কঠিন হয়েছে, আমি সেই হিসেবে কিন্তু বললাম। তো প্রিপারেশন তোমাদের বৃথা যাবে না, আরেকবার বলছি, তোমরা মেন্সের প্রিপারেশন দেখো, মেন্সের প্রিপারেশন তো আলাদা করে কিছু হয় না, হচ্ছে তোমাকে ম্যাথটাকে আরও ভালো মতো করতে হবে, রিজনিংকে আরও ভালো মতো করতে হবে, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, কম্পিউটার, এগুলো আরও ভালো মতো করতে হবে, এবং এগুলো তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষাতেও কাজে লাগছে। আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষাটা খুব ভালো মতো দেওয়ার পর কী করবে, দেওয়ার পর তোমরা তখন ম্যাথ, রিজনিং এবং কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স, জিকে যা পড়ছো সেগুলোকে আরও ভালো মতো করো, সেটা তোমাদের CBT 2 জন্য কাজে লাগবে। CBT 2 তোমাদের তখন CBT 1 যদি গ্র্যাজুয়েট লেভেলে ক্লিয়ার নাও করতে পারো, আন্ডার গ্র্যাজুয়েটের CBT 1 যদি ক্লিয়ার করে যাও, তবু তোমাদের তো প্রিপারেশনটা কাজে লেগে যাচ্ছে। তোমার দরকার একটা চাকরি, হয় গ্র্যাজুয়েট হলেই হবে বা আন্ডার গ্র্যাজুয়েট হলেই হবে, ঠিক আছে। গ্র্যাজুয়েট না পেলেও কোনো যায় আসে না, কারণ তুমি আন্ডার গ্র্যাজুয়েট পেয়ে যাচ্ছ, বা আন্ডার গ্র্যাজুয়েট না পেলেও কোনো যায় আসে না, তুমি গ্র্যাজুয়েট পেয়ে যাচ্ছ। তোমাকে একটা চাকরি পেতে হবে, সে গ্র্যাজুয়েট হোক বা আন্ডার গ্র্যাজুয়েট হোক, বা তুমি যদি দুটোরই কাট অফ ক্লিয়ার করে যাও, দুটোরই CBT 1-এর, তাহলে দুটো CBT 2 দিতে পারছো, একটা গ্র্যাজুয়েট লেভেলের, একটা আন্ডার গ্র্যাজুয়েটের। তো প্রিপারেশন কিন্তু বৃথা যাবে না, কিন্তু সবার আগে চেষ্টা করো আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষাটা পাস করার। নেক্সট মান্থে এক্সাম রয়েছে, একটা ভালো সুযোগ তোমাদের জন্য রয়েছে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম, ভিডিওটি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। আরেকটা কথা তোমাদের যেটা বলা হয়নি, তোমাদের যাদের নাম্বার খুব ভালো রয়েছে তারা এখন থেকেই টাইপিং টুকটুক করে শুরু করে দাও, কারণ টাইপিং টেস্ট রয়েছে NTPC-তে। পড়াশোনার সাথে সাথে টাইপিংটাও করে রাখো, টাইপিংটাও টুকটুক করে করতে থাকো, এবং তার সাথে আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা দেওয়ার পরে একদম পুরো দমে টাইপিংটা শুরু করে দাও। তাহলে কিন্তু তোমাদের যে টাইপিং টেস্ট, সেখানেও কিন্তু তোমাদের কোনো রকম অসুবিধা হবে না, ঠিক আছে। তো এই প্রিপারেশন ম্যাথ, রিজনিং, জিকে এগুলো তো করছোই, তার সাথে টাইপিংটাও পাশাপাশি চালাতে থাকো। তো এটাই তোমাদের বলার ছিল। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।